পুরোপুরি ঘোর কাটেনি। আজকে প্রচুর কষ্ট হয়েছে, নিঃশ্বাসের কষ্ট। হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগ শুরু করছি। আজকে হচ্ছে সানডে, আর এখন হয়তো 10:30 মতো বাজে। যাই হোক, আজকের সকালবেলার মেনুতে রাখছি ছোলার ডাল, নারকেল দিয়ে আর পরোটা। বেশিরভাগ দিন ছুটির দিনগুলো বা এমনি দিনেও ওই লুচি পরোটা করা হয়, কারণ শ্বশুর রুটি খেতে চায় না, আর না হলে গোলা রুটি এইগুলো বেশ পছন্দ করে। এখন 10:30 বাজে, ঠিকই বলেছি। তো শ্বশুর টিফিন খাচ্ছে, আর আমার ছেলে ও গেছে চুল কাটতে। দেবাশিস ওকে চুল কাটতে নিয়ে গেছে, কারণ সময়ই হয় না। আজকালটা চুলটা বেশ বড় হয়ে গেছে, ঠান্ডা লেগেছে, যার কারণে গাছে না প্রচুর ফুল হচ্ছে, প্রচুর জবা বলছি, গাঁদা ফুল হচ্ছে, লাল হলুদ, আর প্রচুর মানে গোলাপ ফুলও হচ্ছে। গাছ বসালে তাতে যদি ফুল হয় না, সত্যি খুব ভালো লাগে। আর এই যে বড় ফুলটার, এটা আমি দানা করার জন্য রেখে দিয়েছি। মা বলল দানা করার জন্য রাখ। লঙ্কা গাছেও কিন্তু প্রচুর লঙ্কা হয়েছে। এই লঙ্কাটা কিন্তু ঘিয়ের মতো সেন্ট লাগে খেতে। পাখিগুলোকে অনেক দিন পরে একটু আপনাদেরকে দেখালাম, ওরা বেশ সকালবেলার পরিবেশে খেলছে। আর এগুলো ভিজিয়ে রেখেছিলাম অনেক সকালে, এবার একটু কাচাকুচি করে নেব। তো কাচাকুচি হয়ে গেছে, জল ঝরাতে দিয়ে দিয়েছি। আমি না একদম নিংড়াতে ভালোবাসি না, মানে করতে যত ইচ্ছে করে দেবো। আর বাসনও আছে, অনেকগুলো জমে গেছে, প্রচুর বাসন জমে যায় আমার, তো এগুলো মেজে নিয়েছি। আর এখন প্রায় 11টা বাজে। ঋষি চলে এসে চান করা হয়ে গেছে, ওকে দিয়ে দিচ্ছি চিকেন আর পরোটা। চিকেনটা কালকে ছিল বলতে ওর পাপারা পিকনিক করেছিল নিচে, তো সেই চিকেন আমাদেরকে খেতে দিয়েছিল। ঋষির তো মুখে কোনো টেস্ট পাচ্ছে না, মানে খাওয়া দাওয়া ঠিকঠাক করছে না, তো টিভি দেখছে আর খাচ্ছে। আদেও মানে মাংসটা খাবে কি না জানি না। আর আজকে বিরিয়ানি করব। বিরিয়ানিটা করার একটাই কারণ, মা মাংস দিয়ে গেছিলো, সেই মাংস প্রায় 1 কেজিরও বেশি রয়েছে, ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম কাল রাতে। ওই বিরিয়ানির চালটা মোটামুটি 1-2 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম, 1 ঘন্টা মতোই হবে। এদিকে ব্রেস্তা করার জন্য আমি সাদা তেল দিয়ে ভালো করে লাল করে ভেজে নিচ্ছি। আর মামনি দিয়ে এসে দেখে বেসিনে অনেকগুলো বাসন আছে, মাজতে শুরু করেছে। আমি বারণ করছি, তাও শোনে না, বলছে তোর হাতে ব্যথা, তাও তুই মানে এত কাজ করছিস, আমি এগুলো দেখে থাকতে পারি? আমি জোর করে আমার কোনো রকম বাসন মেজে দিচ্ছে। হাতে ব্যথা বলতে চ্যালেঞ্জ করে না, একদিন বাদে একদিন। আর শিরাটা ঠিকঠাক পায় না, 2-3 জায়গায় সুচ ফোটানোর পরে হয়তো এক জায়গায় পায়। তো মামুনিদিকে একটু চা করে দিচ্ছি। মামুনিদি চা খেতে ভালোবাসে, আর আমি খাওয়াতে ভালোবাসি। আগে তো আমি চা খেতাম না, সবাইকেই খাওয়াতাম, বা মানে চা আমি টোটালি ছুতাম না। এখন চাটা খাই, তার কারণ হচ্ছে সকালবেলা আমাকে মেডিসিন খেতে হয় ওই জন্য। আর ওর টিচার চলে এসেছে, এখন 12টা বাজে। ওর স্কুলে অনেক প্রজেক্ট দিয়েছে, তো সিজাকে বললাম তুমি একটু হেল্প করে দাও, আমি তো হসপিটাল বাড়ি এই করে করে আমার একদম টাইম হয় না। তো ও বললো ঠিক আছে, আমি তো ঋষিকে পড়াই আর সেইটা সময়টা বসে থাকি, তো আমি হেল্প করে দেবো। যাই হোক, আর এদিকে বিরিয়ানির রেটাল করে নিচ্ছি লেয়ারটা। বিরিয়ানি তেমন একটা বাড়িতে করা হয় না, কারণ দেবাশিস অতটা ভালোবাসে না। ওই যে গন্ধগুলো দেওয়া হয় না, কেওড়া জল, গোলাপ জল, আর আরেকটা কী যেন বলে, ওইটা ভুলে যাচ্ছি যার নামটা। তো ওইগুলো আমি একদম সামান্য সামান্য দেবো। বিরিয়ানি দমে বসিয়ে দিয়েছি, দিয়ে আমি চান করতে গেছি, ঠাকুর পরিষ্কার করে ঠাকুর দেওয়াও প্রায় কমপ্লিট হয়ে গেছে। একদম লো ফ্লেমে দমে দেই। আর হাঁড়ির উপরে ওই যে শিলের নোড়াটা যে দিয়েছি না, ওটা দিলে কি দমের যে ভাবটা না বেরিয়ে যায় না, আলাদা করে ওই আটা দিয়ে আর করতে হয় না। তো আমি এইভাবেই করি। ঠাকুর দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। এবার ঋষি ওর প্রজেক্টটা করছে বসে বসে। যাই হোক, ওর ম্যাম আলাদা খাতায় লিখে দিয়ে গেছে, ও বসে বসে সেটা করে নিচ্ছে। আর আজকের ওয়েদারটা একটু ভালো। আর আজকে তেমন একটা কাচাকুচি ছিল না, অল্প বেশ কাচাকুচি আছে। কালকে তো সোমবার, কালকে আবার ডাক্তারখানায় যাব। আমার যেদিন যেদিন ডাক্তারখানায় যাওয়ার ডেট থাকে, তার আগের দিনে আমি যতটা পারি সব কাজ সেরে রেখে দেয়, কারণ মায়ের তো অসুখ, মা এসে এখানে কিছু করতে পারে না। জাস্ট আমার ছেলের জন্য মাকে আনা, ওকে স্কুল থেকে আনতে হয়, ওর এক্সাম চলছে, না হলে ওর মানে অ্যাবসেন্ট করে দিতাম। এটা রেডি হয়ে গেছে, এখন 2টো বাজে। এবার আমরা সবাই খাবো। বিরিয়ানিটা দেখেই বুঝতে পারছেন অসাধারণ হয়েছে, আর সত্যিই খুব সুন্দর হয়েছিল। আমরা খাওয়ার পরে দেবাশিসও বলল, ও বিরিয়ানি ভালোবাসে না, তাও বললো খুব সুন্দর হয়েছে। আর অল্প একটু ভাত গরম করছি, শ্বশুর যাই হোক না কেন টক দই দিয়ে ভাত চাই, তো ওই জন্য কালকে আমি একটু বুদ্ধি করে বেশি করে মানে অল্প একটু ভাত তুলে রেখে দিয়েছিলাম। আমি টক দই দেই, তার সাথে 2-3টে বাতাসা দিয়ে শ্বশুরকে দিয়ে দেই, আর বিরিয়ানি। আর বয়স হয়েছে তো, অত এইসব খেতে এখন আর ভালোবাসে না। খাবি না?
मुझसे तो कुछ छुपा पाना भी बहुत मुश्किल है बात है और ऐसे यहाँ मत खोलना এদিকে তাকা, নষ্ট করবি না। पता नहीं किसी को पता चले गाली देती है ঠিক আছে, গন্ধ ফন্ধ পেয়েছো বিরিয়ানি? कर रहा हूँ और ये किताब ভালো হয়েছে তো? मैं ये तय करूंगा कि मुझे कहाँ जा এখন ওই 8টা মতো বাজে, মানে রাত 8টা বা সন্ধ্যে 8টা বলাই যায়। যাই হোক, তো কালকের রান্নাটা আমি করে রাখছি। কালকের মেনুতে রাখছি মুগ ডাল আর হচ্ছে পনিরের একটা রেসিপি রেজালা টাইপের, আর হচ্ছে শাক ভাজা, বেতো শাক ভাজা। এটা মাও নিয়ে এসেছিলো শাকটা। ঋষি এদিকে পড়ছে আর আমি একটু চাও বসে দিয়েছি। কালকের রান্নাটা আমি আজকে করে রেখে দিচ্ছি। মা এসে না রান্না করবে না, তার কারণ হচ্ছে মা তো মাদের অসুখ, সেই জন্য। The next day. এখন বাজে 8টা 10 আর আজকে সোমবার, তো ডাক্তারখানায় যাব। ঋষি স্কুলে চলে গেছে, বাবা প্রায় 7:30টার দিকে এসে বসে আছে। তো আজকে বাবাকে নিয়েই যাচ্ছি, তার কারণ হচ্ছে দেবাশিসের আজকে একটা ইম্পর্টেন্ট কাজ আছে, যার কারণে ও যেতেই পারবে না। কাজটা খুবই ইম্পর্টেন্ট। তো আগের দিন বাবাকে ফোন করে বললাম, বাবা চলে আসলো, আর মা একটু বেলায় আসবে। সত্যি কথা বলতে যখন শরীর খারাপ হয় না, তখন বাবা মা স্বামী সন্তান বোন এরা যদি পাশে থাকে আর কাউকেই চাই না। আর যখন অসুস্থ বা খারাপ সময় সব সময় আপনজনদের কথাই মনে থাকে, আর আপনজনরা পাশে থাকলে সত্যি আর কারোর কথা মনে পড়ে না। আর এই সময় আমি যে মানে আমার যখন মেডিসিনটা চলে, তখন আমার মনে হয় মা বাবা হাজব্যান্ড এরা যদি আমার পাশে থাকে, মানে তখন না, মানে যখন মেডিসিনটা ফুল 100% কাজ করতে থাকে, তখন মনে হয় আমি যেন মরে যাব। আমাকে যদি কেউ একটু মাথায় হাত দিয়ে হাত বুলিয়ে দেয়, তখন আমার আপনজনদের কথা খুব মনে পড়ে। আপনজন বলতে তো মা বাবা ভাই বোন স্বামী হাজব্যান্ড সন্তান এরাই, তাছাড়া তো আর কেউ না। তো যাই হোক, তাছাড়া আপনজন আরও অনেক আছে, তো এদের মতো তো আর কেউ হয় না। মাসি আছে আমার, তো সবাই আমাকে কেয়ার করে, ভালোবাসে। বাস চলে এসছে, বাসে করে যাব আজকে। দেবাশিস বলছিল ওলা বুক করে দেবে, বাট আমি বললাম না, ওলাতে যাব না, বাসে করেই যাব। এখন 9:30 বাজে, চলে এসছি, বসে আছি, ওয়েট করছি। বাবা ওখানে বসে আছে। তো চ্যানেল করা হয়ে গেছে, ডাক্তার চা খেতে গেছে। ম্যাম বললো যে তুমি একটু রেস্ট নাও, তারপরে এসে তোমার মেডিসিনটা স্টার্ট করব। তো অনেক জায়গায় 2-3 বারের মাথায় শেষমেশ চ্যানেলটা করা হলো। আর এই জায়গাটায় করলে না খুব ব্যথা হয়, যে জায়গাটা আজকে করেছে। তো বাবা ওইদিকে বসে আছে আর আমি ওয়েট করছি, এরপর তো যুদ্ধ শুরু হবে। চলুন সাথে থাকুন। এখন বাজে 11টা, ওষুধ নেওয়া কমপ্লিট, এখনও পুরোপুরি ঘোর কাটেনি। আজকে প্রচুর কষ্ট হয়েছে, নিঃশ্বাসের কষ্ট, দমের কষ্ট হচ্ছিল। মনে হয়েছিল এবার বুঝি মরে যাব। হ্যাঁ, যখন মেডিসিনটা চলে না, মানে কোথায় চলে যাই। মানে 45 মিনিট ধরে কাউন্সিলিং করে ঘোরের, আর 45 মিনিটটা কীভাবে কাটে আমার বেড়াতে পারবো না। খুব কষ্ট পেয়েছি আজকে। আর আজকে চ্যালেঞ্জ করার সময় তো 2-3 জায়গায় ফুটিয়েছে, একদম ব্যথা ছেকছেকে। আজকেও একটু টাইম লেগেছে। আমার মেডিসিনটা খুব তাড়াতাড়ি, মানে আজকে আর স্যালাইনটা দেয়নি, জাস্ট মেডিসিনটাই চলেছে 45 মিনিট। আর এদিকে ম্যাম ওই পেশেন্ট দেখছিল, যার কারণে লেট হয়ে গেছে। তো এবার সব ইঞ্জেকশন দেওয়ার পরে যে কাজগুলো থাকে সেগুলো করছে। তো ফ্রেন্ড, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যাই হোক, এটা অন্য জায়গা থেকে করলে দেবাশিসের অনেক টাকা খরচা হতো, প্রায় 50-60-70 হাজার টাকা। আমি এখান থেকে একটু এখানকার পরিবেশটা একটু নোংরা, হসপিটালের পরিবেশটা যেটা, তবু অ্যাডজাস্ট করে নিচ্ছি, কী আর করা যাবে। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখাবে নতুন ব্লগে।